ধর্ম অনুসারে বছরে দুবার প্রধান নবরাত্রি উদযাপন করা হয়, চৈত্র নবরাত্রি এবং শারদ নবরাত্রি। নবরাত্রিতে একে একে দুর্গার ৯টি রূপের অর্চনা করা হয়। কিংবদন্তি অনুসারে ব্রহ্মা সৃষ্টি, বিষ্ণু পালন এবং মহেশ্বর ধ্বংসের প্রতীক। এই ত্রিদেবী ব্রহ্মাণ্ডের যাবতীয় শক্তির উৎস। মহিষাসুরের অত্যাচারে যখন পৃথিবী ধ্বংসের মুখে, তখন এই ত্রিদেবের তেজ থেকে সৃষ্টি হয় এক অপরিসীম শক্তিপুঞ্জের। দেবী দুর্গাকে দেবকুল সাজালেন অস্ত্রভাণ্ডার দিয়ে। দেবীর সঙ্গে মহিষাসুরের যুদ্ধ হয় ৯ দিন ধরে। এই যুদ্ধে দুর্গা তাঁর ৯টি রূপ প্রকাশ করেছিলেন। ১০ম দিনে দেবী অশুভকে পরাস্ত করেন, শুভর জয় হয়। চৈত্র নবরাত্রিতে অনেকে মনে করেন শ্রীরামচন্দ্র পরম শক্তিশালী রাবণকে পরাজিত করার জন্য এই সময়ে নবদুর্গার আহ্বান করেন। চৈত্র নবরাত্রিতে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুজো করা হয় মা অন্নপূর্ণার। অন্নপূর্ণা সমৃদ্ধির দেবী। কাশীতে বিশ্বনাথের দর্শন করার সময় অবশ্যই পুজো দিতে হয় অন্নপূর্ণার। বাবা বিশ্বনাথ যদি কাশীধামের নির্মাণকর্তা হন, তাহলে মা অন্নপূর্ণা কাশীধামের অধিষ্ঠাত্রী দেবী। ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গলে অন্নপূর্ণার মাহাত্ম্যের কথা বলা হয়েছে। বাংলায় দেবী অন্নপূর্ণার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। অন্নপূর্ণার কাছে ভিক্ষে চাইতে হয়েছিল স্বয়ং মহেশ্বরকেও। কি সেই গল্প? কিংবদন্তি অনুসারে একবার পৃথিবীতে খাদ্য এবং জলের সংকট দেখা যায়। ভক্তদের হাহাকার দেখে শ্রীহরি বিষ্ণু ভগবান শিবকে সকল কথা জানান। তখন ভগবান শিব মা পার্বতীর কাছে সন্ন্যাসী রূপে ভিক্ষা চেয়েছিলেন। মা পার্বতী তখন দেবী অন্নপূর্ণা রূপে শিবকে ভিক্ষা দিয়ে জীবকুলকে রক্ষা করেছিলেন। এর আরেকটি গল্প রয়েছে। শিব গৌরীর সংসারে একবার প্রচণ্ড দাম্পত্য কলহ লাগে। মা পার্বতী ভোলানাথের ওপর রেগে সংসার ত্যাগ করে মর্তে চলে এসেছিলেন। ওদিকে মা ছাড়া শিবের সংসার অচল। তখন শিব সংসার চালাতে ভিক্ষে করতে বেরিয়েছিলেন। মহামায়ার মায়ায় শিব অনেক খোঁজ করেও অন্নের জোগাড় করতে পারেননি। তখন খবর পেলেন কাশীতে একজন সকলকে খাওয়াচ্ছেন। সেখানে গিয়ে দেখেন মা অন্নপূর্ণা তার সকল ভক্তদের নিজের ঝুলি উজাড় করে অন্নবিলি করছেন। ভোলানাথ নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ভিক্ষা চান। আজও অন্নপূর্ণা পুজোয় এই রূপই বাংলার ঘরে ঘরে পূজিত হয়। নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রী, দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণী, তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টা, চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা, পঞ্চম দিনে মা স্কন্দমাতা, ষষ্ঠ দিনে মা কাত্যায়নী, সপ্তম দিনে মা কালরাত্রি, অষ্টম দিনে মা মহাগৌরী এবং শেষ দিনে মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী কালী ব্রহ্মাকে তপস্যায় তুষ্ট করেছিলেন। ব্রহ্মার আশীর্বাদে তিনি মানস সরোবরে স্নান করে ঘোর কৃষ্ণবর্ণা থেকে হয়ে উঠেছিলেন মহাগৌরী। দেবীর বাহন ষাঁড় মহাগৌরী মা অন্নপূর্ণা। বারাণসীতে কাশী অন্নপূর্ণার মন্দিরটি দেবী মহাগৌরীর মন্দির নামেও পরিচিত। উত্তর ভারতে নবরাত্রির অষ্টমী বা নবমীর দিন ছোট মেয়েদের বা কঞ্জকদের বাড়িতে ডেকে পুজোর পর প্রসাদ খাওয়ানো হয়, দেওয়া হয় উপহারও। রীতি অনুসারে চৈত্র নবরাত্রির ৯ দিন ধরে চলে প্রার্থনা, ধ্যান, উপবাস। এই ৯ দিন দুর্গার ভক্তরা নেশা এবং আমিষ খাবার ত্যাগ করেন। খাদ্যে রসুন এবং পেঁয়াজ ত্যাগ করা হয়। এই ৯ দিনের সাধনায় মা দুর্গা সংসারে সুখ বিলি করেন। বিশ্বাস এমনটাই। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।